আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচার আইনি প্রক্রিয়ায় হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আগের 3টি নির্বাচনের কেউ এবার দায়িত্বে থাকবে না। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচনকে সামনে রেখে দেশের শান্তি ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। বলেন, 2014, 18 এবং 24-এর নির্বাচনে দায়িত্ব পালনকারীদের আগামী নির্বাচনের দায়িত্বে রাখা হবে না। গত 2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের সময় অভিযুক্ত কর্মকর্তাদের সেনাবাহিনী নিজ হেফাজতে রাখতে চায় কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের বিদ্যমান আইনেই তাদের বিচার হবে। যে অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে, তাদেরকে আর্মি তাদের হেফাজতে রাখতে চায়। এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। এবারের নির্বাচনে প্রায় 80,000 সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতোমধ্যে বেশিরভাগ নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, প্রতীক ইস্যুতে এনসিপি নির্বাচনে বাধা সৃষ্টি করবে না। বলেন, আগের মতো নির্বাচন আর হবে না, আগামী নির্বাচন হবে স্বচ্ছ। চট্টগ্রামের নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাচনের আগে ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং ভোট গ্রহণের দিন নির্বাচনী কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সভা শেষে ব্রিফিংয়ে আগামী নির্বাচন আর আগের মতো হবে না বলে জানান CEC। আমরা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই, লুকানো কোনো নির্বাচন দিতে চাই না, রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে। শাপলা প্রতীক না পেলে এনসিপি নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে CEC বলেন, প্রতীক তালিকায় শাপলা না থাকায় সেটা দেওয়া যাচ্ছে না। আশা করেছেন এনসিপি এই বাস্তবতা বুঝবে। আমি মনে করি না এনসিপি উইল বি এ প্রবলেম ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি। তারা একটা নিজেদেরকে গণতন্ত্রায়নের পথে বাধা হিসাবে আসবেন এমন আমি মনে করি না। অন্তত এনসিপিকে আমি মনে করি না এইরকম একটা নিজের জীবন বাজি রেখে এই যে অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারা এই ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না। নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব সম্পর্কে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান CEC। এনটিভি নিউজ ডেস্ক। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব ষড়যন্ত্র নস্যাৎ করার শক্তি দেশের মানুষের রয়েছে। তিনি জানান, জুলাই জাতীয় সনদে যেসব বিষয়ে দলগুলো একমত হয়নি সেগুলো নির্বাচনের সময় ইশতেহার আকারে মানুষের সামনে তুলে ধরা হবে। রাজধানীতে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ডেমোক্রেটিক লীগ নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করে এনপিপি। আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচন সামনে রেখে চলছে নানামুখী ষড়যন্ত্র। সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে এদেশের মানুষের কোনো ধারণা নেই জানিয়ে তিনি বলেন, এটিকে সামনে নিয়ে আসা হয়েছে নির্বাচনকে বিলম্বিত করতে। পিআর পদ্ধতি, তো সেই পদ্ধতি তারা যদিও সংস্কার কমিশন সেটা নিয়ে আসেনি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং যেটার জন্য তারা আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। অনেক ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে পরাজিত করবার শক্তি বাংলাদেশের মানুষের আছে।
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির সুযোগ এসেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটিকে কাজে লাগাতে হবে। সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান বিএনপি মহাসচিবের। তিনি বলেন, বিএনপি সংস্কারের পক্ষে সবসময়। আগামী 17 তারিখে এই সনদের স্বাক্ষর করবেন, আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন। এই সামনের যে পরীক্ষা, এই পরীক্ষা কঠিন পরীক্ষা। প্রতিদিন আপনাদের এই ইউটিউব, টেলিভিশন, আপনার সোশ্যাল মিডিয়া, এগুলোতে বিভিন্ন রকম সত্য মিথ্যা অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে। গণতন্ত্রের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের দিন গণভোট কেবল একটি দলের চাওয়া, জনগণ এটি মানবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি জানান, সাংবিধানিক ভিত্তি পাওয়ার পর জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই দিতে হবে। রোববার দুপুরে রাজধানীর ঢাকায় জেলা প্রশাসকের কাছে 5 দফা দাবিতে স্মারকলিপি দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। প্রচলিত ব্যবস্থায় নির্বাচন হলে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে জানিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান নুরুল ইসলাম বুলবুল। অভিন্ন দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ 7টি দল। এ সময় অন্তর্বর্তী সরকার কোনো দলের দিকে হেলে পড়লে জনগণ দাঁত ভাঙা জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন দলগুলোর নেতারা। তাদের অভিযোগ, নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনতে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে তার দায় কমিশনকেই নিতে হবে। 5 দফা দাবির যে যৌক্তিকতা, এটা আজকে দেশবাসীর কাছে পরিষ্কার। আমরা বলেছি যে অবশ্যই মধ্য ফেব্রুয়ারিতে 2026 সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা বলেছি তার আগে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি নিশ্চিত করার জন্য প্রক্রিয়া সম্পন্ন করে অবশ্যই গণভোট দিতে হবে। সরকার যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, এই নির্বাচনের পূর্বেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। 3 দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবরোধ কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জল কামান ব্যবহার করেছে পুলিশ। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশি বাধার প্রতিবাদে আজ থেকে সারা দেশের এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষকরা। তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। জুবায়ের প্রধানের রিপোর্ট। পুলিশের এই সাউন্ড গ্রেনেডের তীব্র শব্দে ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। ছুটতে থাকেন নিরাপদ আশ্রয়ে। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া শিক্ষকদের রাস্তা থেকে সরাতে করা হয় লাঠিচার্জ, জলকামান থেকে ছোড়া হয় পানি। আজকে শান্তিপূর্ণ অবস্থানে ন্যাক্কারজনকভাবে তারা জলকামান এবং সাউন্ড গ্রেনেড দিয়ে শিক্ষকদেরকে হামলা করেছে। আমরা রক্ত দিব প্রয়োজনে, তবু আমাদের ন্যায্য দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হয় আমরা রাস্তা ছাড়ব না। মূল বেতনের 20% বাড়ি ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। পুলিশ জানায়, রাস্তা বন্ধ করে জনভোগান্তি সৃষ্টি করায় তাদের ছত্রভঙ্গ করা হয়। আমরা যখন সরানোর চেষ্টা করছিলাম, আমাদের সাথে ধস্তাধস্তি করার চেষ্টা করছে, তখন আমরা তাদেরকে ডিসপাস করেছি। সাউন্ড গ্রেড মেরে প্যানিক সৃষ্টি করার জন্য, যা ভয় ভীতি দেখানোর জন্য আমরা কিন্তু লাঠি দিয়ে বাড়ি মারছি, রাস্তায় বা শব্দ করেছি। আমরা ঝামেলাও করে নাই, আমরা জাস্ট ঠেলা দিয়ে বের করে দিয়েছি যে আপনারা এখান থেকে চলে যান। বেশি ঝামেলা করেছিল তাদেরকে আমরা ধরা হয়েছে, আপাতত হেফাজতে আছে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। তাদের সাথে সংহতি জানিয়ে যোগ দেন এনসিপি নেতারাও। রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া 20% করতে অবশ্যই হবে। আপনারা অনুদান চাচ্ছেন না, এটা রাষ্ট্রের কাছ থেকে আপনাদের অধিকার। পুলিশি বাধার প্রতিবাদে ঘোষণা দেয়া হয় কর্মবিরতির কর্মসূচি। আগামী কালকে থেকে সারা বাংলাদেশের 30,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি
সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। খাদ্য ও কৃষি সংস্থার প্রধান অনুষ্ঠান ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বিকেল ৫টায় রোম ফিউমিসিনো বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। এর আগে রোববার বেলা 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। আত্মনির্ভরশীল দেশ ও জাতি গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা অনন্য জাতীয় সনদ বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার বিকেলে নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে তিনি একথা বলেন। ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো গঠন করতে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। এ সময় জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কৃষক দলের মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন এবং ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপির লড়াই অব্যাহত থাকবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল এনটিভিতে আবারও শুরু হচ্ছে বিউটি এক্সপার্ট খুঁজে বের করার রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। রাজধানীর কারণ বাজারে এনটিভির স্টুডিওতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সাদরিনা খন্দকারের রিপোর্ট। সৌন্দর্য শিল্পে কর্মরত বিউটিশিয়ানদের নান্দনিকতা, দক্ষতা ও সৃজনশীলতার প্রকাশ ঘটাতে এনটিভিতে শুরু হতে যাচ্ছে রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। সংবাদ সম্মেলনে এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ বলেন, মমতাজ হার্বালের সাথে এনটিভির দীর্ঘদিনের পথ চলা। এই প্রতিযোগিতা সেই যাত্রাকে আরও এগিয়ে নেবে। দীর্ঘদিন ধরে এই মমতাজ হার্বালের সাথে এনটিভির একটি সুপরিচিত একটা সম্বন্ধ রয়েছে। আসলে এই সৌন্দর্যটা কিন্তু মেয়েদের জন্যই বেশি, আমাদের জন্য কম। আমরা সাধারণত শার্ট প্যান্ট পরে বেরিয়ে গেলে অসুবিধা হয় না, কিন্তু যারা মহিলা আছেন তাদের জন্য একটু বেশি এটা যে আমাদের দেশি প্রোডাক্ট আমরা একবার দেখি কি না কেমন হয়, দেখতে অসুবিধা নেই, দেখা উচিত। এনটিভি আপনাদের সাথে আছে, মমতাজ হার্বালের সাথে আছে, সবসময় থাকবে। এনটিভির মাধ্যমে সুপ্ত বিউটি এক্সপার্টদের জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে জানান মমতাজ হার্বালের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সাত্তার। গতবারও ভালো সুন্দর একটা সাকসেসফুলি প্রোগ্রাম করতে পারছি একটাই কারণ, এনটিভির পুরা টিম কলাকৌশলী সবাই ভালো, আমার মানে খুব বসম মানুষ। আর এইরকম সহযোগী যতদিন আছেন আমি চাবো যে আমাদের পাশে এবং এনটিভির পাশে আপনারা থাকবেন। এবার আশা করি এর চেয়ে 10 গুণ ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সিজন 1-এর তুলনায় এবারের আয়োজন আরও দর্শকপ্রিয়তা পাবে বলে আশা করছেন এনটিভির প্রোগ্রাম ম্যানেজার এবং অনুষ্ঠানটির পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান। আশা করি এবার প্রোগ্রামে কিছু ভিন্নতাও থাকবে। গতবার বললাম তো যে খুব শর্ট টাইমে করেছে, এবার প্রোগ্রামের ভিতরেও আমরা কিছু চেঞ্জ আনতে চাচ্ছি, যে শুধু বিউটি বা শুধু যে সাজগুজ এটাও না, পাশাপাশি তাদের বিভিন্ন এক্সট্রা কারুকলাম যে বিষয়গুলো তাদের ভিতরে আছে সেটাও আমরা এই প্রোগ্রামের মাধ্যমে এবার ফুটিয়ে তোলার চেষ্টা করব। সারা দেশ থেকে রেজিস্ট্রেশন ও বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন 120 জন প্রতিযোগী, যেখান থেকে 36 জন নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। চূড়ান্ত নির্বাচিত হবেন দেশের সেরা 3 সিক্রেট বিউটি এক্সপার্ট, যারা পাবেন মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার ও নগদ অর্থ। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। এবারে প্রবাসের সংবাদ। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিল বিমান বাংলাদেশ। কুয়েত ঢাকা রুটে যাত্রী সেবায় বিমান বাংলাদেশে কম মূল্যে মিলবে বিমানের টিকিট ও এক্সট্রা ব্যাগেজ সুবিধা। এনটিভি কুয়েত প্রতিনিধি জানান, কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার AKM ফরহাদ বলেছেন, যেসব যাত্রী 31শে ডিসেম্বরের মধ্যে টিকিট সংগ্রহ করবে এবং ওই তারিখে কুয়েত থেকে ফ্লাইট ছাড়লে তারা এই বিশেষ ছাড়ের আওতায় থাকবে।
কুয়েত ঢাকা একমুখী ইকোনমি ক্লাসের টিকিট পাবে 41 দিনারে, সাথে থাকবে 20 কেজি পণ্য। কুয়েত ঢাকা কুয়েত ইকোনমি ক্লাসের 93 দিনার, সাথে থাকবে 20 কেজি পণ্য। ইকোনমি ক্লাসের যাত্রীরা টিকিট সংগ্রহের পর প্রয়োজন বোধ করলে কাউন্টারে 30 দিনার বেশি দিয়ে বিজনেস ক্লাসে আপগ্রেড করতে পারবেন। সৌদি আরবে দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন খাবারের রেস্টুরেন্ট। এবার প্রবাসের মাটিতে দেশীয় খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে সৌদি আরবের জেদ্দায় উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানাধীন বাংলা ভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। উদ্বোধন করেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুল মতিন ও সৌদি স্পন্সর খালেদ। এ সময় উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, ইয়ামিন সহ আরও অনেকে। রেস্টুরেন্টের স্বত্বাধিকারীরা বলেন, বাংলা ভোজ রেস্টুরেন্টে বাংলাদেশি খাবারের পাশাপাশি ভারতীয়, পাকিস্তানি ও অ্যারাবিয়ান খাবার পাওয়া যাবে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।